গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর দেখেছো আমার একটা নতুন পরিচিতি হয়েছে আর কি, মানে চোখটা ভীষণ প্রবলেম করছিল। চোখের ডক্টর দেখালাম, গেলাম আর কি চোখের একটা হসপিটালে। যেতে বললো রেটিনাতে কিছু একটা সমস্যা আছে, হালকা একটা কি বললো স্পট পড়েছে, আর সেটা এক্ষুনি কিছু করার দরকার নেই। এরপরে যখন আরেকটু বাড়বে জিনিসটা তখন ডক্টরের কাছে গিয়ে যেটা ওনার করার সেটা উনি করবে, তখন যেতে হবে। বলে দিয়েছে আমায় কখন যেতে হবে। তো যাই হোক, আর সেকেন্ড হলো, তোমরা বলো কি সেকেন্ড বলছি, আমি কি জানি না কি বলছি, তোমরা বলো আমার এই ফ্রেমটা কেমন লাগছে। কারণ আরুষ বলছে ভালো লাগছে না, আমার মেয়ে এসছে, গুড্ডু বলছে ভালো লাগছে না, কিন্তু সৌমেন এটা পছন্দ করে দিয়েছে। ও বললো এখন এই ফ্রেমগুলোই চলছে, তোমার ভালো লাগবে তুমি নাও। যাই হোক নিয়েছি, বানিয়েছি, এখন পড়তে তো হবে। আর আমাকে এখন সবসময় পরে থাকতে বলেছে, চশমাটা পরে থাকতে হবে। ভালো না লাগলে আরেকটা তখন পরে বানিয়ে নেওয়া যাবে, এখন এটা পড়ি। তো যাই হোক চলো, আজকে সারাদিন কী হয় দেখতে থাকো। ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, ভিডিও আমি করেছিলাম দুদিন ভিডিও করেছি, কিন্তু আমি পোস্ট করতে পারিনি। অমাবস্যার মধ্যে একদিন ভিডিও করেছি, তারপরে রথের দিন ভিডিও করেছি, কিন্তু পোস্ট করতে পারিনি। তো যাই হোক, সকালবেলা করেছিলাম টিফিনে আলুর পরোটা, কিন্তু আরুষ আর সৌমেনের খাওয়া হয়নি। ওরা দুজন গেছে বিয়েতে, কিবোর্ডে গেছে। আরুষের কাল থেকে এক্সাম শুরু, ফিরলেও ওদের জন্য আবার বানাবো। আমরা সবাই টিফিন খেয়ে নিয়েছি। চলো আজকে সারাদিন কী হয় দেখতে থাকো। ঘন্টু আর আমার বাবা এখন শুয়ে আছে এই ঘরে, আরুষ তো গেছে কিবোর্ডে, তাই ঘন্টুর ভালো লাগছে না, বসে বসে এখন ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। না সরি, বসে না, শুয়ে। আর চলো আমি যাব নিচে রান্নাবান্না করতে, কি রান্না করি দেখি। আমাদের নিচের তলার হাল মানে প্রচণ্ড বেহাল, এই দেখতে পাচ্ছ চারিদিকে কি অবস্থা। অ্যাকচুয়ালি হয়েছিল কি, কালকে একটা সাপ মা বাবা যে ঘরে শোয় সে ঘরে ঢুকে গেছিলো। তো সেখান থেকে সৌমেন সন্ধ্যাবেলা ফেরার পর যা হোক করে বের করেছে, এই দেখো লেপ কাঁথা সব ছড়িয়ে, সেখান থেকে বেরিয়ে আবার সিঁড়ির ঘরে ঢুকে গেছে। মানে কি বলি। আর এখানে আমার আটা মাখা আছে, আলু মাখা আছে, বানাচ্ছি আলুর পরোটা সৌমেন আর আরুষের জন্য। ওরা চলে এসছে, ওদেরকে গরম গরম দিয়ে দেবো। কি হয়েছে? আজকে 12টার সময় ব্রেকফাস্ট করছি, আর তো নিয়ে গেছিলাম পিয়ানো ক্লাসে। 9:30 সময় গেছি, 12টার সময় বাড়ি ফিরে যাতে ভিড়। কি আছে? পড়াশোনা পড়লো কি করে? কি পড়ে গেছে নাকি বলছো? আমাদের ওই বাইপাস যেখানে ট্রাকগুলো আছে না, কেন্দ্রীয় রাস্তাটা, ওখানে গাড্ডা হয়েছিল, জল পড়েছিল, যেতে গিয়ে স্কিড করে গেছে, ক্লিয়ার করে গেছে। জল ছিল বুঝতে পারিনি, রাস্তাটা ওখানে গাড্ডা হয়ে আছে। কিছু হয়েছে নাকি? হাতটা ছড়ে গেছে। ভাইও ছিল? ভাই আনতে গেছিল। ভাইয়ের বিপদ ঘুরছে পিছনে। কালকে থেকে একটা বাড়িতে সাপ ঢুকেছে, সে সাপ এখনো বেরোয়নি। কাল রাতে ভাবলাম বেরিয়ে গেছে, এখনো বেরোয়নি। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আজকে এইসব ঝামেলার মধ্যে একদম রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, তাই সিম্পল একদম এই কাঁঠাল দানার ভর্তা হবে। শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু দেওয়া আছে। এখানে হচ্ছে ভাত, আর এখানে হবে ডাল সিদ্ধ, আর হবে মাছের ঝোল। তো তোমরা কাঁঠাল দানার ভর্তা কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। করবি তুই আজ রান্না? কেন লাগছে না? আমার কেমন লাগে? তোমার ভালো লাগছে না? তুমি যেহেতু পছন্দ করে দিয়েছো সেটা আমি বলতে পারছো না। ভালো লাগে তোমার পরে, তোমার সবাইকে জিজ্ঞেস
আসেনি মানে কোথা থেকে? বাপরে বাপ, বেরোলাম একটু আমরা বাড়ির কাছে রথের মেলা দেখতে, কিন্তু অবস্থাটা খালি দেখো, গাড়ি রেখে হেঁটেও যে আমরা যাব সেই পজিশনটাই নেই। আদৌ মেলায় যেতে পারবো কি বাড়ি ফিরে যেতে হবে সেটাই বুঝতে পারছি না। চলো অবশেষে প্রায় 10 থেকে 15 মিনিট ওই জায়গাতেই দাঁড়িয়ে থেকে শেষে মেলাতে আমরা ঢুকছি। আর মেলার মধ্যেও কি অবস্থাটা খালি দেখো। যা দেওয়া বন্ধ করে দিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হে প্রভু। কি খাওয়াবে? মেলায় এত কিছু খাবার বিক্রি হচ্ছে, পিজা পিজা এই ঘুগনি। লাইন পড়েছে, 1 ঘন্টা পরে দেবে। হ্যালো, করো করো। রাতে বাড়িতে সবাই খাওয়ার জন্য নিয়ে নিয়েছি মিক্স ভেজ আর রুটি। আর তারপরে সৌমেন এসছে চশমার দোকানে, ওরও একটা চশমা বানাতে দেওয়া ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ছোট করেই হলো ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো চলো টাটা। না না ঠিক আছে, তুমি আমাকে বুড়ি করে দিয়েছো, তোমার বুড়ো ঠিক আছে।